বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচলা বাংলা ভুলিতে করে বাংলা বুকের ভিতরে। আমার এত কিছুর মধ্যে আমার ভাজা আর ভাপা ইলিশই সবথেকে বেশি ভালো লাগে। আগে বলো তুমি বাঙাল নাকি ঘটি? আমি বাঘ, আমার মা বাঙাল বাবা ঘটি। আচ্ছা, সামনে রথ আসছে, আর রথ নিয়ে তোমার কোনো রকম যদি কোনো মেমোরিজ থাকে? রথ নিয়ে অনেক বড় মেমোরিজ আছে, এখন এটা বলা যাবে না, সেটা আমি আমার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করব। এবং আমার আজকে আমার যত বছর বয়স, আমি যখন 3 বছর বয়স তখন আমি একটা রথ টানতাম, মানে রথ কিনেছিলাম রথের মেলা থেকে, সেই রথটা আমি প্রত্যেক বছর টানি, এবছরও সেটাই টানবো এবং তার একটা ইতিহাস আছে, সেটা আমি পরে জানাবো। ইলিশের আমি যে পদটা রান্না করা সবচেয়ে সোজা আমি করি সেটা হচ্ছে ইলিশ মাছ ভাপা। ওটা ইলিশ মাছটাকে ম্যারিনেট করে মাইক্রোওয়েভে দিয়ে দিলেই হয়ে যায়। এখন অনেক রকম ইলিশ মাছের ফিউশন অনেক কিছু হয়, বোনলেস ইলিশ, স্মোকড ইলিশ, পাইনঅ্যাপল দিয়ে ইলিশ, এটাও আমি শুনেছি। চিজ মানে এটা তো আমার শুনেই কিরকম গা গুলিয়ে উঠেছিল যে চিজ দিয়ে ইলিশ মাছ। আমি এগুলোর বরঞ্চ ফিউশনগুলো পছন্দ করি না, ইলিশের আমার যেগুলো সাবেকি পদগুলোই পছন্দ হয়। আমি অ্যাকচুয়ালি খুব একটা বেশি খাইনি, মানে আমার একটা বিশেষ চরিত্রের জন্য লোকে মনে করে যে আমি বোধহয় প্রচুর খাই, কিন্তু অ্যাকচুয়ালি তাই না। মানে এখন তো আরো কমে গেছে, যখন খেতাম তখনও এর থেকে বেশি খেতাম। আমি ইলিশ মাছ কিনলে আমি ইউজুয়ালি মাছ কিনি একজনের থেকেই, তাকে আমি রিলাই করি, সে যে কোনো মাছই আমাকে ঠিকঠাক দেয়, তো তাকে গিয়ে বললে যে সে আমাকে একটা ঠিক ভালো ইলিশ বেছে দেবে, আমি তার উপরে ভরসা করি। বর্ষাকাল মানে ইলিশ মাছ, আর ইলিশ মাছ ভাজতে গেলে বা ইলিশ মাছ রান্না করতে গেলে ইলিশ মাছ কখনো সরষের তেল ছাড়া ভালো খেতে লাগে না। আর ইলিশ মাছ রাঁধতে গেলে যে সরষের তেলটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ডক্টর চয়েস। খেয়ে দেখবেন, স্বাদই অন্যরকম। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।